গরম, গরম ভাতের সাথে বটবটি দিয়ে রুই মাছ ভর্তাটা কিন্তু বেশ জমে যায়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি রিপাস কিচেন থেকে রিপা বলছিলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অবশ্যই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। রুই মাছ দিয়ে বটবটি ভর্তা আমার হাসব্যান্ডের অনেক পছন্দ। তো এই বৃষ্টির দিনে ভাবলাম তার পছন্দেই কিছু ভর্তা বানিয়ে ফেলি আজ। বটবটি ভর্তার জন্য প্রথমেই বটবটি নিয়ে নিয়েছি, সুন্দর করে কেটে নিয়েছি। এরপরে চুলায় এটা বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। সামান্য লবণ দিয়ে দিয়েছি। তো এদিকে বটবটিটা সিদ্ধ হইতে থাকুক, আমি এসেছি রুই মাছটাকে সুন্দর করে ভেজে ফেলতে। রুই মাছ ভাজার জন্য আমাদেরকে প্রথমেই হলুদ আর লবণ দিতে হবে। হলুদ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপরে রুই মাছটাকে ভেজে ফেলবো। যেহেতু আমি বটবটি অনেক অল্প নিয়েছি, সেহেতু আমার ১ পিস হইলেই হয়ে যাবে ভর্তার জন্য। তো আমি এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেলটা হালকা গরম হয়েছে, আমি রুই মাছটা ভাজা শুরু করে দিলাম। এপাশ উল্টায়ে ওপাশ করে ভালোভাবে ভেজে নিতে হবে রুই মাছ। বটবটি ভর্তাটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। খুব বেশি পরিশ্রম করতে হয় না। তো দেখতেই পাচ্ছেন আমার রুই মাছটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। যেকোনো ভর্তার মধ্যে কাঁচামরিচটা হালকা তেলের মধ্যে ভেজে দিলে কিন্তু খুব ভালো লাগে। এটার একটা আলাদা ঘ্রাণ বের হয়। তো আমি কাঁচামরিচের সাথে পেঁয়াজটাও ভেজে দিই। তবে হ্যাঁ, শেষে একটু কাঁচা পেঁয়াজ ইউজ করি। ভর্তাতে পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে ভর্তার স্বাদ বেড়ে যায়। কাঁচামরিচ এবং পেঁয়াজটা খুব বেশি ভাজার দরকার নেই। এখানে হালকা একটু টেলে নিলেই যথেষ্ট। তো এদিকে আমার বটবটিটাও সিদ্ধ হয়ে এসেছে মোটামুটি। তো আমি এখন কি করব? পানিটাকে ছেঁকে ফেলবো। বটবটির পানিটাকে ছেঁকে ফেলে এখন আমি এটাকে ফ্রাই প্যানের মধ্যে টেলে নিব। একদম শুকায় ফেলবো। যাতে ভর্তাটা একটু পানি, পানি না থাকে। একটু শুকনা ভর্তাটাই খেতে মজা লাগে। আর আজকে আমি ভর্তা বানানোর জন্য বাটনা ইউজ করছি। বাটনাতে ভর্তা করলে ভর্তাটা একটু আধা বাটা থাকে, পুরা মিহি হয় না। তবে এই ভর্তাটাও খেতে ভীষণ মজা লাগে। তো দেখতেই পাচ্ছেন আমি সবকিছু রেডি করে চলে এসেছি আমার বারান্দায় ভর্তা বাটার জন্য। প্রথমেই আমি মরিচ এবং বটবটিটাকে হালকা বেটে নিয়েছি। এরপরে রুই মাছটা এড করেছি। রুই মাছের কাঁটাগুলা বেছে ফেলে দিয়েছি, যদিও এটা আমার ভিডিওতে নেওয়া হয় নাই। সবকিছু আধা বাটা করে নিয়ে এখানে ধনেপাতাটা ইউজ করেছি। যেকোনো ভর্তাতে ধনেপাতাটা খুব মজা লাগে, সাথে শুকনা মরিচ। আমার তো শুকনা মরিচ খুবই পছন্দ। আমি ভর্তাতে ২-৪ টা শুকনা মরিচ এমনিও দিয়ে দিই। যদিও ভর্তাটা আমি হাসব্যান্ডের জন্য করছি, ও তেমন ঝাল খেতে পারে না। এর জন্য আমি শুকনা মরিচটা একটু কম দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ভর্তা বাটা হয়ে গিয়েছে। আমি এখন এখানে কাঁচা পেঁয়াজ ইউজ করছি। কাঁচা পেঁয়াজটা দেওয়ার পরে হালকা হাতে একটু ডলে নিব। ব্যাস হয়ে গেল আমাদের বটবটি দিয়ে, রুই মাছ দিয়ে মজাদার একটি রেসিপি এবং এইটা গরম ভাতের সাথে খেতে সত্যিই ভীষণ মজা। তো কে, কে খেয়েছেন এই ভর্তাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু প্রায় এই ভর্তাটা বানিয়ে খাই। আর আপনারা সবাই জানেন আমি ভর্তা খেতে ভীষণ পছন্দ করি। তো গাইজ আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। ততদিন পর্যন্ত আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।